হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব লাস্ট লেসন নিয়ে, লেসন 9, দ্য থা খা ফ্লোটিং মার্কেট, থা খা ভাসমান বাজার নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। অ্যাট ফার্স্ট আমরা কিওয়ার্ডগুলো দেখে নিই। কিওয়ার্ডস রয়েছে মূল শব্দগুলো। লাদেন, ল্যাদেন, ল্যাদেন শব্দটির মানে হচ্ছে ভারাক্রান্ত। চিটচ্যাট, চিটচ্যাট মানে হচ্ছে আলাপ আলোচনা করা বা খোশ গল্প করা। নেটিভস মানে হচ্ছে স্বদেশী। সো আমরা এখন প্যাসেজটি দেখি। রিড দ্য টেক্সট, টেক্সটটি পড়ো অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স, এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ইট ওয়াজ সানি ডে, এটি ছিল রৌদ্রোজ্জ্বল দিন। মিতা, জারা, ঝুমা ইসলাম অ্যান্ড মাজারুল ইসলাম, মিতা, জারা, ঝুমা ইসলাম এবং মাজারুল ইসলাম ও কাপ, ওয়েকের পাস্ট ফর্ম হচ্ছে ও কাপ, ঘুম থেকে উঠল ভেরি আর্লি, এরা সবাই খুব সকালে ঘুম থেকে উঠলেন। দে কুইকলি, তারা খুব দ্রুততার সাথে বা তাড়াতাড়ি, গট রেডি, প্রস্তুত হয়ে গেলেন বা রেডি হয়ে গেলেন, অ্যান্ড স্টার্টেড, এবং শুরু করলেন, ফর থা খা ফ্লোটিং মার্কেট, এবং ভাসমান বাজারে যেতে তারা শুরু করে দিলেন বা ভাসমান বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন। দে প্ল্যান্ট, তারা পরিকল্পনা করলো, টু হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট দ্য মার্কেট, তারা তাদের সকালের নাস্তাটি সেই ভাসমান বাজারে গিয়ে করবে, এটা তারা পরিকল্পনা করলো। দে রিস্ট, তারা পৌঁছালো দ্য মার্কেট, তারা বাজারে পৌঁছালো, মার্কেট প্লেস, বাজারের ওই জায়গাটি পৌঁছালো, শার্প অ্যাট 7, ঠিক 7টায়, সকাল 7টায় সেখানে বাজারে যেয়ে তারা পৌঁছালো। দ্য ক্যানেলস ওয়ার সারাউন্ডেড, খালগুলো ঘিরে রয়েছে উইথ কোকোনাট পাম ট্রিজ, নারকেল এবং খেজুর গাছ দিয়ে খালগুলো ঘিরে রয়েছে। দে হায়ার্ড আ বোট, তারা হায়ার্ড মানে ভাড়া করলো, আ বোট, তারা একটি নৌকা ভাড়া করেছিল। দ্য বোটম্যান, নৌকা চালক, স্টার্টেড, শুরু করেছিল, টু চালাতে, স্লোলি, ধীরে ধীরে, টেকিং দেম, তাদেরকে নিয়ে যাচ্ছে, টু দ্য সেন্টার, কেন্দ্রে, অফ দ্য মার্কেট, বাজারের কেন্দ্রে নিয়ে যাচ্ছে। দ্য বোটম্যান স্টার্টেড টু স্লোলি, টেকিং দেম টু দ্য সেন্টার অফ দ্য মার্কেট, মানে নৌকা চালক তাদেরকে ধীরে ধীরে এই বাজারের কেন্দ্রে নিয়ে যেতে শুরু করেছে। দেয়ার ওয়ার বোটস এভরিহোয়ার, সেখানে প্রত্যেকটি জায়গায় নৌকা ছিল। যেহেতু ভাসমান বাজার এটি একটি পানিতে, তা অবশ্যই কারণেই চারদিকে নৌকা থাকাটাই স্বাভাবিক। দ্য সেলার্স, বিক্রেতারা, ওয়ার মেইনলি এল্ডারি, বিক্রেতারা প্রধানত এই এল্ডারি থাইওম্যান, তারা প্রবীণ থাই মহিলা ছিল। দেয়ার স্মল বোটস, তাদের ছোট ছোট নৌকাগুলো, ওয়ার ল্যাডেন মানে ভর্তি ছিল, উইথ বান্ডেলস অফ লোটাস ফ্লাওয়ার্স, মানে পদ্ম ফুলের গোছা দিয়ে তাদের নৌকাগুলো ছোট ছোট নৌকাগুলো ভর্তি ছিল। ফ্রাম ফ্রেশ কোকোনাট, মানে বিশুদ্ধ নারকেল দ্বারা তাদের ছোট ছোট নৌকাগুলো ভর্তি ছিল। ফুডস, ভেজিটেবলস, লোকাল ফুডস, ফলমূল ছিল, শাকসবজি ছিল, লোকাল ফুড, স্থানীয় খাবার ছিল, এবং ডিলেসিয়াস সুইটস, এবং সুস্বাদু মিষ্টি জাতীয় খাবারগুলোও ছিল বা মিষ্টি ছিল। দ্য সেলার্স, বিক্রেতারা, অ্যান্ড বায়ার্স, বিক্রেতারা এবং ক্রেতারা, রট দেয়ার বোট স্লোলি, তাদের নৌকাগুলো খুব ধীরে চালাচ্ছিল। দ্য সেলার্স ডিসপ্লেড, বিক্রেতারা সজ্জিত করে রেখেছিল বা সাজিয়ে রেখেছিল দেয়ার গুডস, তাদের পণ্যগুলো। আমরা জানি গুড অর্থ ভালো, কিন্তু সেই গুডের সাথে যদি কখনো এস যুক্ত হয় তখন ভালোরা হয় না, হয় ওটা মালপত্র বা জিনিসপত্র। বিক্রেতারা তাদের দেয়ার গুডস, তাদের মালপত্রগুলো ডিসপ্লে করে রেখেছিল মানে সাজিয়ে রেখেছিল, ফর সেল, বিক্রির জন্য। অ্যান্ড দ্য বায়ার্স, এবং ক্রেতারা, চোস দেয়ার পিক, এবং ক্রেতা যারা ছিল তারা পছন্দ করতো এবং সেখান থেকে সে পণ্যগুলো পিক মানে তুলে নিত, বাছাই করে নিত। দে কুড হ্যাভ আ লিটল চিটচ্যাট, দে কুড হ্যাভ, তাদের মধ্যে চলতো, আ লিটল চিটচ্যাট, সামান্য কথাবার্তাও তাদের মধ্যে চলতো, মানে দর কষাকষি যাকে বলে বা খোশ গল্প, তাদের মধ্যে একটু কথাবার্তাও চলতো। অ্যাজ বাইং অ্যান্ড সেলিং, কেনা এবং বেচার সময়, মানে কেনা বেচার সময় তাদের মধ্যে কথাবার্তাও চলতো। ওয়াজ গোয়িং অন শব্দটার মানে চলছিল, মানে পণ্য কেনাকাটার সময় তাদের মধ্যে কথাবার্তাও চলছিল। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই।
পরবর্তী আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব নেক্সট পার্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।